আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়, ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে, তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া আর নেওয়া দুটি ইসলামে নিষেধ। একজন মুমিনের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই, কারণ এটি বান্দার হক, ক্ষমা না পেলে মুক্তির কোনো উপায় নেই। তাই কেউ ঋণ মাফ করে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্যে আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে। ঋণে জড়ানোর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূল সালাতে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি। এক প্রশ্নকারী জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে বেশি বেশি পানাহ চান কেন? তিনি জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। বুখারীর 2397 নং হাদিস। একবার চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্যে কিছু সাহায্য চায়। সেই সময় হযরত আলী তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যা তুমি পাঠ করলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বতসমান হয়। এরপর হযরত আলী ওই ব্যক্তিকে এই দোয়া পড়তে বলেছিলেন। দোয়াটি হল, আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। ঋণমুক্তির জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, আমাদের প্রিয় নবীজি প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাছামি ওয়াল মাগরামি। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা, অধিক বার্ধক্য, গুনাহ এবং ঋণ হতে আশ্রয় প্রার্থনা করছি। বুখারীর 6007 নং হাদিস। ইসলাম মানুষের জীবনের সকল সমস্যা নিয়ে আলোচনা করেছে এবং এর উপযুক্ত সমাধানও দিয়েছে। ঋণমুক্তির জন্য এই দোয়া ও আমলগুলোর প্রতি সবার সচেতন থাকা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সময়মতো ঋণ পরিশোধের সর্বাত্মক চেষ্টা করার পাশাপাশি দোয়াগুলো ভালো করে মুখস্থ করে নিয়মিত আমল করার তৌফিক দিন। আমিন।